1971 সালের এই ডিসেম্বর মাসে এসেছিল আমাদের বিজয়। আমরা পেয়েছিলাম স্বাধীনতা। বড় কাঙ্ক্ষিত এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা অসীম ত্যাগ স্বীকার করেছেন। মুক্তিযোদ্ধাদের সেই ত্যাগ ও সংগ্রামের গল্প শুনি আমরা রেডিও টুডের মুক্তিযুদ্ধের গল্পের এই অনুষ্ঠানে। মহান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সাইদা মাহবুব অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের আমন্ত্রিত অতিথি জনাব সাইফুল হক খান হেলাল। তিনি স্বাধীনতা যুদ্ধে 11 নম্বর সেক্টরে সশস্ত্র যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন। তিনি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র ওরা 11 জনে একজন মুক্তিযোদ্ধা হিসেবে অভিনয় করেন। আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? সাংঘাতিক ভালো লাগছে। এরকম একটা উদ্যোগ একদিন পরে 25 বছর পরে মুক্তিযোদ্ধাদের যে মূল্যায়ন হচ্ছে এবং তাদের কাছে জানতে চাচ্ছে, মানে এখনকার নতুন প্রজন্ম তো মুক্তিযুদ্ধ সম্বন্ধে কোনো ধারণাই নাই, এবং যেটুকু ধারণা হচ্ছে খুব সীমিত ধারণা। এরকম উদ্যোগ নিলে পরে মানুষ সব জানতে পারবে, ভবিষ্যৎ প্রজন্ম আরও ভালো মুক্তিযোদ্ধার যে কত কষ্ট, মুক্তিযুদ্ধের সময় এই 9 মাসে আমরা যে কষ্ট করছি, এটা আমাদের নিজেদের বিবেকের তাড়নায় আমার দেশকে মুক্ত করার জন্য, নিজেও সেফ হওয়ার জন্য। কারণ আমাদের তো মেরে ফেলতো, যদি স্বাধীন না হতো আমরা দেশে জীবন আসতে পারতাম না। আমরা বাধ্য হয়ে স্বাধীন করে দেশে আসছি, এটাই আমার পুরস্কার, আমি নিজে স্যাটিসফাইড। কিন্তু দেশবাসী আমাদের সবসময় একটা খেয়াল করা উচিত যে মুক্তিযুদ্ধটা ছেলে খেলা ব্যাপার না, এটা সৌভাগ্য সবার জীবনে আসে না। যে মুক্তিযোদ্ধা হিসাবে আমি আজকে ক্লেম করতেছি, এটা আমার একটা বিরাট ভাগ্য, আমার সবচেয়ে বড় পরিচয়। আমার পরিচয় যেন এইভাবে থাকে। 9 মাসের স্মৃতি কয়টা বলবো, এটা কয়টা বললে তো আর শেষ করা যাবে না। 2-4টা স্মৃতি যেমন আছে, যেমন আমরা প্রথম যখন মুক্তিযুদ্ধে আমরা তখন বাংলাদেশ থেকে ভারতের মেঘালয়, তুরা মেঘালয় ওই পারে যখন গেলাম, যে মহেন্দ্রগঞ্জ সেই জায়গাটার নাম, সেখানে আমরা আমি ফার্স্ট ব্যাচ, আমরা ছিলাম 172 জন লোক। আমরা বিভিন্ন ছাত্র, ডাক্তার, পেশাজীবী, ব্যবসায়ী, সব রকম লোকই ছিল। ওখানে গিয়ে আমরা ওখানে ক্যাম্প বানালাম। প্রথম আমরা নিজেরা বানাই, বহুত কষ্ট করে সেই পাহাড় কেটে কেটে, গাছপালা কেটে সমস্ত আমরা ক্যাম্পটা বানাই। ক্যাম্পে 9 মাসের 10,000 ছেলে মুক্তিযোদ্ধা ট্রেনিং নিয়েছে। আমরা ওখানকার ফার্স্ট ব্যাচ, ওর মধ্যে আমি একদম। তারপর তো ওখান থেকে যুদ্ধ করে ট্রেনিং নিয়ে পাশে কামারপুর সেক্টরে কয়েকবার যুদ্ধ হয়েছে, এবং ওখানে চকি, যেটা পাকিস্তানি চকি ছিল, হাত বদল হয়েছে। একবার আমাদের কাছে ওরা আবার নিয়ে গেছে, আবার আমাদের অ্যাটাক করছে। তারপরে তার দেশ স্বাধীন হলো। আমার সামনে বহু লোক, আমার সহযোদ্ধা অনেক মারা গেছে, তাদের কথা চিন্তা হয়, খারাপ লাগে। আপনার কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনতে চাই। মুক্তিযুদ্ধের গল্প বলতে হলে আমার প্রথম মনে পড়ে, আমার মেঘালয়তে আমরা যখন জামালপুর দিয়ে ঢুকলাম, তখন ওখানে 172 জন লোক ছিলাম। তো ওখানে যে ওখানকার যে ইন্ডিয়ান অথরিটি, ওই বিএসএফের যে ওখানকার ইনচার্জ ছিল ক্যাপ্টেন নেকি, সে এসে আমাদের বললো যে আপনাদের কী হেল্প করতে হবে বলুন, আমাদের সেন্ট্রাল থেকে অর্ডার আসছে। তো আমরা বললাম যে আমাদের একটা থাকার জায়গা করে দেন, আর আমাদের ট্রেনিং দেওয়ার বন্দোবস্ত করেন। তখন বললো থাকার জায়গাটা কিছু না, আমাদের একটা পাহাড় দেখালো, জঙ্গল ভরা একটা পাহাড়। আমি বললাম যে এই পাহাড় জঙ্গলের মধ্যে কী ট্রেনিং দেবো। তখন ওরা ওদের বিএসএফ ক্যাম্পটা দেখালো, যে এটাও একসময় এইরকম সেম জঙ্গল ছিল, আমরা এটাকে কাটায় বানছি। তখন আমরা 172 জন লোক এই পাহাড়ের মধ্যে সিঁড়ি কেটে, মাটি কেটে কেটে সিঁড়ি বানালাম, নিচের থেকে পানি উপরে উঠায় নিয়ে গেলাম, গাছপালা কাটে একটা মাঠের মতো বানালাম, সাইড দিয়ে আমরা ব্যারাক বানালাম থাকার জন্য, খেয়া দিয়ে আমরা গদির মতো বানালাম। তারপর আমরা থাকতাম, বালিশ টালিশ ছিল না, ওই আমাদের হকি শু আছে, হকি শু মাথায় দিয়ে শুতাম, রাত্রবেলা ঘুমাতাম। তারপরে ট্রেনিং নিয়ে তারপরে তো আমরা প্রথম ব্যাচ বাড়িয়ে আসলাম। তারপরে ওই ক্যাম্পে এখনো প্রায়, তারপরে শুনছি 10,000 ছেলে ওখানে মুক্তিযুদ্ধ ট্রেনিং নিয়েছে। তারপরে আমরা পুরো ময়মনসিংহ আমরা বাইরে গেলাম, আমি ঢাকায় চলে আসলাম, যেহেতু আমার বাড়ি ঢাকা ছিল, আমি ঢাকায় এসে তারপরে এখানে জয়েন করলাম। এইভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি আর কত, এই 9 মাসের স্মৃতি, বহুত কষ্ট হয়েছে আমাদের, কোনোদিন খাওয়া পাই নেই, কিন্তু জনগণ মানুষ, যে কোনো ইন্ডিয়ার লোকও আমাদের খুব বাসায় নিয়ে না খাওয়াইছে, বাংলাদেশের যে কোনো লোকই তাদের বাসায় নিয়ে আমাদের খাওয়াইছে, খুব হেল্প করছে। শুধু আমাদের দেশের লোকের জন্য না, আমরা যে মহেন্দ্রগঞ্জ ছিলাম ইন্ডিয়ার গারো হিলে, ওখানকার আমরা ওখানে প্রায় 2 মাস মতো ট্রেনিং নিছি। আমাদের তো খাওয়া দাওয়া ওই ইন্ডিয়ান সব পাবলিকরা এনে আমাদের খাওয়াইছে। আমাদের ওদের আমাদের যে সহযোগিতা দিছে সব কিছু, ওখানকার চেয়ারম্যান ছিল আব্দুর রহমান ভূঁইয়া, সে আমাকে তো তার বাসায় নিয়ে খাওয়াইতো। এটা বলার উপায় নেই, এটা সবসময় মনে করে যে
আমাদের আবার বাংলাদেশের লোকরা যারা ময়মনসিং চিনিও না, সেই গ্রামের লোক, আমি একটা মুক্তিযোদ্ধা, আসেন একটা রাত আমার বাসায় খান। হ্যাঁ, এই স্মৃতিগুলি আমার জীবনে ভুলবো না। আমি কত লোকের সঙ্গে পরিচয় হচ্ছে, কত লোক আমি জীবনে বাঁচবো, ঢাকা ফিরবো কিনা এটাই আমার অনিশ্চিত ছিল। এখন বেঁচে আসি, মনে পড়ে সেই পুরানো কথাগুলি। আর যখন বিশেষ করে যখন এই স্বাধীনতা ডিসেম্বর মাস আসে, বিজয় মাস, ডিসেম্বর মাসটা আমার জীবনে সেই 35 বছর আগে নিয়ে যায়। আমরা যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা যুদ্ধ করছি, সেই যুদ্ধের শেষ হওয়ার পরে সেটা ঠিকমতো বাস্তবায়ন হয়নি, অসমাপ্ত রয়ে গেছে। এই জন্য আমি নতুন প্রজন্মের কাছে আমার এইটাই রিকোয়েস্ট, তারা যেন আমাদের সেই অসমাপ্ত স্বপ্নটা তারা যেন বাস্তবায়ন করে। প্রিয় শ্রোতা, আসুন মুক্তিযুদ্ধের চেতনায় আবারও উদ্বুদ্ধ হই, মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অটুট রাখি, এই প্রার্থনা করেই বিদায় নিচ্ছি। তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরওয়ারদি শেরে বাংলা ভাষানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ। তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি, তুমি জসিমউদ্দিনের রক্সি কাঁথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি। তুমি ৩০ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ, তুমি শহীদ মিনারে প্রভাত ফেরির ভাইহারা ২১-এর গান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশীর, তুমি রক্তের কালিতে লেখা নাম ৭ শ্রেষ্ঠ বীর। তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান, তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার, তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শানিত ছুরির ধার। তুমি জয়নুল আবেদীন এস.এম. সুলতানের রং তুলির আঁচল, শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সে ভোর। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়, তুমি বাঙালির গর্ব, বাঙালির প্রেম প্রথম শেষ ছোঁয়ায়।
তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ। তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে ওঠো সুমধুর, তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ঝরা সেই রোদ্দুর। তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার, তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্টক পথবে শোষণের নাগ পাশ ছিলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো
চিরদিন দিশারি রবে নতুন স্বদেশ গড়ার পথে। তোমরা চিরদিন দিশারি রবে, আমরা তোমাদের ভুলব না, ভুলব না, ভুলব না। এক সাগর